আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে আল্লাহ ডাক দিয়া বলেন, গো নবীজি, আমি আল্লাহ আপনাকে এমন একটা চরিত্র দান করেছি যেই চরিত্র আরো সবার চাইতে আলাদা। হ্যাঁ নবীজি, আপনাকে এই মহান চরিত্র আমি আল্লাহ কেন দান করেছি? লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। হ্যাঁ নবীজি, আমি আল্লাহ আপনাকে এমন একটা জাতির কাছে প্রেরণ করেছি যেই জাতিকে বহু বছর ধরে কেউ হেদায়াত দেয় নাই, যেই জাতিকে বহু বছর ধরে কেউ আজ নসিহত করে নাই। এরা গাফেল হয়ে গেছে, এদের অন্তরটা, এদের দিলটা মরে গেছে। এই জন্যে আমি আল্লাহ আপনাকে এমন একটা চরিত্র দান করেছি যেই চরিত্র দিয়ে আপনি যেন এই কওমকে হেদায়াত দিতে পারেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে আল্লাহ এমন একটা চরিত্র দান করেছিলেন, নবীর চরিত্র দেখার সাথে সাথে ছোট ছোট ইহুদির বাচ্চারাও মা বাবার কথা ভুলে যাইত। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাত ইব্রাহিমের 2খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে যে আলোচনাটা করতে চাই সেটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন একটাই উদ্দেশ্যে। কি উদ্দেশ্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নবী রাসূল প্রেরণ করেছি যাতে আমার বান্দাদেরকে নবীরা অন্ধকার থেকে মুক্তি দিয়ে আলোর পথ দেখাতে পারে, জাহান্নামের রাস্তা থেকে মুক্তি দিয়ে জান্নাতের রাস্তা দেখাতে পারে। নবী রাসূলগণের একটাই দায়িত্ব, একটাই মিশন, একটাই কাজ। সেই মিশনটা হলো বান্দাদেরকে জান্নাতের পথ দেখায় দেওয়া, জাহান্নাম থেকে বিরত রাখার দাওয়াত দেওয়া। আমার কথা বুঝেন তো আপনারা? এছাড়া আর কোনো দায়িত্ব নবীদের নাই। আল্লাহ তাআলা নবী, আমাদের নবীকেও বলেন, ওগো নবী, আপনাকেও পাঠাইছি একটাই কারণে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন আপনি মানুষকে অন্ধকার থেকে মুক্তি দিয়ে আলোর পথ দেখাতে পারেন। এখন যিনি পথ দেখাবেন আমাদেরকে, উনাকেও তো আগে ভালো মানুষ হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? যিনি আমাদের রাহবার হবেন, যিনি আমাদেরকে পথ দেখাবেন, উনি নিজেই যদি পথ না চিনে থাকে, যিনি আমাদেরকে পথ দেখাবেন উনাকেই যদি বিশ্বাস না করা যায়, তাহলে ওনার পথ আর পদ্ধতি অনুসরণ করা যাবে? আরো জোরে। আমাদের সমাজেও দেখবেন, যদি আপনি কোথাও যেতে চান, আমি যদি আপনার সঙ্গে একজন রাহবার দিয়ে দেই যে ভাইজান আপনি তো ওই জায়গাটা চিনেন না, আপনার সঙ্গে একজন লোক দিয়ে দিলাম, উনি আপনাকে চিনায় চিনায় নিয়ে যাবে। আপনি শুরুতেই আমাকে বলবেন, হুজুর রাস্তাও চিনি না, আর আপনি আমাকে যারে দিছেন উনাকেও চিনি না, লোকটা ভালো তো, মানুষটা ভালো হবে তো? জোরে বলেন ঠিক কিনা? একজন সঙ্গে দিলে আগে জিজ্ঞেস করে, আপনি যে আমাকে একজনের সঙ্গে দিয়ে দিয়েছেন উনি ভালো মানুষ তো, উনি আমারে ঠিক পথে নিয়ে যাবে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকেও যে আমি আল্লাহ নবী রাসূল দান করেছি, এই নবী রাসূলদের দায়িত্ব হলো তোমাদেরকে জান্নাতের পথ দেখায়া দিবে। তোমাদের মনেও প্রশ্ন থাকতে পারে, আমাদের জন্য যে পথ প্রদর্শক পাঠাইছেন, আমাদের জন্য যে একজন রাহবার পাঠাইছেন, উনি ভালো মানুষ তো, উনি আসলেই পথ চিনে কিনা? এই প্রশ্ন আসতে পারে কি পারে না? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমি যেই নবী রাসূল পাঠাইছি, ওই রসুলের উপরে তোমাদের যেন কোনো প্রশ্ন না আসে, তার চরিত্রের ব্যাপারে তোমাদের যেন কোনো প্রশ্ন না আসে, এই জন্যে তার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আমি আল্লাহ দান করেছি। তোমাদের জন্য যে রসুল পাঠাইছি, এই রসুলকে অনুসরণ করো। আল্লাহ নিজেই কোরআনে বলেন,
من يطع الرسول فقد أطاع الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আমার রসুলকে অনুসরণ করবে, তোমাদের কাছে যেই রসুল যেই নবীকে পাঠাইছি ওই রসুলকে যে অনুসরণ করবে সে যেন সরাসরি আমি আল্লাহর অনুসরণ করলো। রসুলকে যদি অনুসরণ করতে পারো, রসুলের পদাঙ্ক যদি অনুসরণ করতে পারো, রসুল তোমাদেরকে যেই রাস্তা দেখায়া দিবে ওই রাস্তা দিয়ে যদি চলতে পারো, সরাসরি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। এখন রসুল যে আমাদেরকে পথ দেখাইতেছেন, এখন এই লোকের অনুসরণ করা যাবে কিনা, রসুলের পথ পদ্ধতি অনুসরণ করা যাবে কিনা, বান্দার মনে যেন প্রশ্ন না আসে, এই জন্য রসুলের চারিত্রিক সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দান করেছেন। আল্লাহ বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে যেই রসুল পাঠিয়েছি সেই রসুলের ব্যাপারে তোমাদের সন্দেহ করার কোনো দরকার নাই। সেই রসুলের চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ দান করলাম। সেই রসুল সুউচ্চ মর্যাদা, সুউচ্চ মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। রসুলের চারিত্রিক সার্টিফিকেট কে দিছেন? আরো জোরে। আল্লাহ যদি কারো চারিত্রিক সার্টিফিকেটের সনদ দিয়া দেয়, সার্টিফিকেট দিয়া দেয়, তার চরিত্র নিয়ে আমাদের আর কোনো টেনশন আছে? আরো জোরে। এবার আসেন, আল্লাহর নবীর পথ যে অনুসরণ করব, আগে জানা দরকার নবীজির চরিত্রটা কেমন ছিল। আমার কথা বুঝেন তো আপনারা? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যে আল্লাহ একটা উত্তম চরিত্র দান করেছেন, কেন দান করেছেন? নবীজির চরিত্রটা সবার চাইতে বেশি শ্রেষ্ঠ কেন? কারণ নবীজি যাদের কাছে দাওয়াত নিয়ে এসেছিলেন, ভাই মাইকের লোকটা রাখবে, এই যে ইকোটা কেন দিছেন? আওয়াজ যে বাড়ি খাইতেছে, আমার কথা আমি 3-4 বার শুনতেছি। আল্লাহ নবী যাদেরকে দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন তারা কোনো সাধারণ মানুষ ছিল না, এরা ছিল বর্বর যুগের বর্বর মানুষ। জোরে বলেন ঠিক কিনা? এদের মধ্যে সুস্থতা বলতে কিছু ছিল না, সাধারণ মানবিক গুণও ছিল না। এদেরকে যদি পথ দেখাইতে হয় তাহলে এমন একজন লোককে আসতে হবে যিনি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে আল্লাহ ডাক দিয়া বলেন, গো নবীজি, আমি আল্লাহ আপনাকে এমন একটা চরিত্র দান করেছি যেই চরিত্র আরো সবার চাইতে আলাদা। হ্যাঁ নবীজি, আপনাকে এই মহান চরিত্র আমি আল্লাহ কেন দান করেছি? লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। হ্যাঁ নবীজি, আমি আল্লাহ আপনাকে এমন একটা জাতির কাছে প্রেরণ করেছি যেই জাতিকে বহু বছর ধরে কেউ হেদায়াত দেয় নাই, যেই জাতিকে বহু বছর ধরে কেউ আজ নসিহত করে নাই। এরা গাফেল হয়ে গেছে, এদের অন্তরটা, এদের দিলটা মরে গেছে। এই জন্যে আমি আল্লাহ আপনাকে এমন একটা চরিত্র দান করেছি যেই চরিত্র দিয়ে আপনি যেন এই কওমকে হেদায়াত দিতে পারেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে আল্লাহ এমন একটা চরিত্র দান করেছিলেন, নবীর চরিত্র দেখার সাথে সাথে ছোট ছোট ইহুদির বাচ্চারাও মা বাবার কথা ভুলে যাইত। ছোট ছোট ইহুদির বাচ্চারা নবীজির কাছে আসলে মা বাবার কথা ভুলে যাইত। এক ইহুদির বাচ্চা নবীজির কাছে এসে পড়ে থাকে, নবীর খেদমত করে, নবীর জুতা সোজা করে দেয়, উজুর পানি লাগলে পানিটা এনে দেয়। হঠাৎ একদিন নবীজি খেয়াল করলেন বাচ্চাটা আর নবীজির কাছে আসে না। নবীজি চিন্তা করলেন বাচ্চাটার কি হলো, সে তো আমার দরবারে আসার কথা না। গেলেন নবী তার বাসায়, দেখে আসি বাচ্চাটার কি অবস্থা। গিয়া দেখে বাচ্চাটার জান যা যায় অবস্থা, মুমূর্ষ অবস্থা, তার হায়াত আর বেশি বাকি নাই। নবীজি তার পাশে বসে বললেন,
জীবন ভর আমার খেদমত করেছো, কোনোদিন তোমার কাছে কোনো আবদার করি নাই। আজকে শেষ একটা আবদার, আমার হাতে হাত রেখে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইহুদির বাচ্চা চোখে পানি নিয়ে তার বাবার দিকে তাকায়। হ্যাঁ আব্বা, জীবন ভর আপনি আমাকে মুহাম্মদের দরবারে যেতে মানা করেছেন, কিন্তু কোনোদিনও আপনার কথা শুনি নাই। আপনি মানা করেছেন, আম্মাও মানা করেছে মুহাম্মদের দরবারে যাইস না। আপনাদের কথা শুনি নাই, নবীর দরবারে গিয়ে পড়েছিলাম, কিন্তু নবীর দরবারে যতই পড়ে থাকি আপনার বাপ দাদার ধর্ম ছাড়বো এই সাহস হয় নাই। নবীজির ধর্ম গ্রহণ করি নাই, নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ি নাই, কিন্তু জীবনের এই শেষ সময় এসে আপনার কাছে আমার ছোট্ট একটা আবদার, ও আব্বা যদি অনুমতি দেন গো, এই মুহূর্তে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চায়। ইহুদিরা দেওয়ালা কলিজার টুকরা সন্তান, জীবন ভর কত মানা করেছি মুহাম্মদের দরবারে যাইস না, কিন্তু কোনোদিনও আমাদের কথা শুনোস নাই। জিন্দেগির এই শেষ সময়ে এসে আমি তোর পথে আর কোনো বাধা হতে চাই না। আতি আবুল কাসিম, আতি আবুল কাসিম, মুহাম্মদ যেই কালিমার দাওয়াত দেয় এই মুহূর্তে ওই কালিমার দাওয়াত কবুল করে নে। ওই ইহুদির বাচ্চা বাবার থেকে অনুমতি পেয়ে সঙ্গে সঙ্গে নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার সাথে সাথে তার রূহটা চলে গেল। নবীজির চোখের কোনা দিয়া পানি বের হয়ে গেছে। নবীজি বলে, এই মুহূর্তে আমি দেখতেছি এই বাচ্চা জান্নাতে সবুজ পাখি হয়ে উঠতেছে। নবীজির চরিত্র দেখে ছোট ছোট ইহুদির বাচ্চারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই চরিত্র যদি না থাকতো, এই উত্তম আখলাক যদি না থাকতো, ওই অমানুষ বর্বরদের মাঝে নবীজির কালিমার দাওয়াত দিতে পারতেন না। জোরে বলেন ঠিক কিনা? একজন লোক বিদেশ থেকে আসছে মক্কায়, সে ঝাড়ফুঁক করে। ঝাড়ফুঁক বুঝেননি আপনারা? আল্লাহ বুঝেন না? দোয়া পয়রা যে ফু দেয়, এটাকে কবিরাজের এক ভাষায় ঝাড়ফুঁক বলে। সে ঝাড়ফুঁক করে। সে যখন মক্কায় আসলো, যেখানে যায় খালি শুনে লোকেরা কয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? নবীজির বিরুদ্ধে যখন এইভাবে অপপ্রচার শুরু করলো, এই লোকে নবীজির বংশের কাছে গেছে, কুরাইশের কাছে গেছে, গিয়া কয় আগেও তোমাদের এলাকায় আসছি, কিন্তু তোমাদের একটা ছেলে যে পাগল হয়ে গেছে এই খবর তো জানতাম না। তারা বলে সে সুস্থ ছিল, কোনো সমস্যা ছিল না, হঠাৎ করে তার উপরে একটা দুষ্ট জিনে আসর করছে, তার মাথাটা নষ্ট হয়ে গেছে। জোরে কোন না নাউজুবিল্লাহ। সে কয় আচ্ছা চিন্তা করো না, আমি যখন তোমাদের এলাকায় আইছি, আমি এমন চিকিৎসা দিমু, এমন ট্রিটমেন্ট দিমু, মুহাম্মদ সুস্থ হয়ে যাবে, আর পাগল থাকবে না। আল্লাহর কি খেলা, নবীজির সঙ্গে তার দেখা হয়ে গেছে। দেখা করাইছেন কে? আরো জোরে। দেখা হওয়ার পরে সে নবীজিকে বলে, হ্যাঁ মুহাম্মদ, তোমার ব্যাপারে অনেক শুনছি, যাক তোমার আর কোনো টেনশন নাই, আমি যখন আইছি এমন ঝাড়ফুঁক দিমু, এমন ফু দিমু, তুমি সুস্থ হয়ে যাবা। নবীজি এই কথা শুনে বড় কষ্ট পেলেন যে তার বংশের লোকেরা বিদেশের লোকের কাছে তাকে পাগল বলে ডাকে। আল্লাহর নবী বলেন জিমাত, ওই লোকের নাম ছিল জিমাত। তাকে বলে জিমাত, আপনি আমার কাছে এসে বসেন, আপনার সঙ্গে দুই একটা কথা আছে। জিমাত যেই নবীজির কাছে বসলো, নবীজি ওয়াজ করার আগে খুতবা দেওয়া আরম্ভ করছে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। নবীজি বলে জিমাত, সকল প্রশংসা কার? আরো জোরে। নবীজি বলেন আমি আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কাছে সাহায্য চাই,
আর তুমি যে আমাকে বললা আমি পাগল হয়ে গেছি, পথ হারা হয়ে গেছি, জিমাত, আল্লাহ যাকে পথ দেখায় দুনিয়ার কেউ তাকে পথ ভ্রষ্ট করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর এরা যে তোমাকে বললো যে এরা খুব সুপথপ্রাপ্ত, আমি একলা পথ হারা হয়ে গেছি, আমার মাথা নষ্ট হয়ে গেছে, এরা যে কয় নম্বরের পাগল এটা এদের খবর নাই। আল্লাহ যাদেরকে পথ হারা করে দেয়, পথ ভ্রষ্ট করে দেয়, দুনিয়ার সবাই মিলেও তাকে হেদায়াত দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এতটুক বলার পরে নবীজি ওয়াজ আরম্ভ করবেন। আম্মা বাদ বলছে, জিমাত কয় মোহাম্মদ দাঁড়ান, এতক্ষণ যা বলছেন এগুলো আরেকবার বলেন। হ্যাঁ মোহাম্মদ, আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, এতক্ষণ যাবত আমাকে যেই কথাগুলো শুনাইছেন এই কথাগুলো আরেকবার বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরেকবার খুতবা দিলেন। এবার বলেন, আরেকবার বলেন। এইভাবে একবার, দুইবার, তিনবার শুধু নবীজি খুতবাই দিছেন। এই খুতবা শোনার পরে জিমা ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, কত দেশে ঘুরেছি, কত জাদুকরের কথা শুনেছি, কত দেশে গিয়ে কত গণকের কথা শুনেছি, কত মজলিসে গিয়ে কত কবি সাহিত্যিকদের কথা শুনেছি, কিন্তু এই মুহূর্তে আপনি আমাকে যেই কথাগুলো বললেন এমন গভীর কথা আমি জিন্দেগিতে কখনো শুনি নাই। হ্যাঁ মুহাম্মদ, এই কথা কোনো মানুষের কথা হইতে পারে না। আমার বিশ্বাস হয়ে গেছে এই কথা আপনি মুহাম্মদের কথা নয়, এই কথা সরাসরি আসমানের কথা। আর এক মুহূর্ত দেরি করতে চাই না, আমাকে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। শুধু খুতবা দিছে, ওয়াজ এখনো আরম্ভ করে নাই, খুতবা শুনেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই চরিত্র যদি না থাকতো ইসলাম প্রচার প্রসার লাভ করতে পারত। আরো জোরে।